আজকে বানালাম ওড়িশার খুবই ফেমাস একটা রেসিপি ডালমা। পুরীর জগন্নাথ মন্দিরে যে 56 ভোগ হয়, এই ডালমা হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি পদ। এই ডালমা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি আর বানানো খুব সহজ। উড়িষ্যায় এই রান্নাটা মূলত মাটির পাত্রেই করা হয়, কিন্তু আমার যেহেতু মাটির পাত্র নেই তাই আমি নর্মাল কড়াইতেই করব। তো এখানে অরহর ডালকে ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে দেব মুগ ডাল আর ছোলার ডাল। তো তিনটে ডালকেই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এর মধ্যে বিভিন্ন রকমের সবজি পড়বে। তাই সবজি সেদ্ধর সঙ্গে ডালগুলো যাতে ভালো মতন সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো সবজিগুলো সব গলে যাবে আর ডালগুলো গোটা থেকে যাবে। আর এই ডালমা কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয়। আমি এখানে পেঁপে, কুমড়ো, গাজর, বিনস, টমেটো, কাঁচকলা, সজনে ডাঁটা এই সমস্ত দিয়েছি। এর বাইরেও কিন্তু আলু, লাউ আরও বিভিন্ন ধরনের সবজি দেওয়া যেতে পারে, কেবল উচ্ছে বাদ দিয়ে। রান্নাটা নিরামিষ হবে। এখানে একটু আদা গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে সমস্ত ডাল আর সবজি একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় দিয়ে দেবো একটু নুন আর হলুদ। নুন যদি পরে আবার অ্যাড করতে হয় তখন আবার অ্যাড করব। গ্রেট করে রাখা আদা আর লঙ্কাটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। এই রান্নাতে তেলের ব্যবহার তেমন হয় না। ফোড়নের জন্য এখানে নিয়েছি ঘি, গোটা জিরে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা চাইলে অ্যাড করতে পারেন, আমি দিইনি, আর একটু পাঁচফোড়ন আর সামান্য একটু হিং। আর এই রান্নাতে একটা ভাজা মশলা পড়বে। এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি আর এলাচ হালকা রোস্ট করে গুঁড়ো করা হয়েছে। এই রান্নায় বিশেষ একটি উপকরণ লাগে, সেটা হচ্ছে নারকেল গুঁড়া। এখন দিয়ে দেবো সামান্য একটু নুন। ডাল আর সবজি সেদ্ধ করার সময় আমি তখন নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি চিনি। ব্যাস, আর কিছুই লাগবে না। ডালমা এখন রেডি। এই ডালমা কিন্তু ভাতের সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তার উপরে আবার যদি একটু গোবিন্দভোগ চালের ভাত হয় বা বাসমতি চালের ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। এই গরমে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন।